আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি মাত্র কয়েক মিনিটে খুব সহজে তৈরি দারুণ মজার একটা ঝাল পিঠা বলতে পারেন। ঘরে থাকা সাধারণ জিনিসে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ সুজি নিচ্ছি, এর সাথে আমি দিচ্ছি আধা কাপ টক দই আর আধা কাপ পানি। এটা 1 কাপের মেজারমেন্ট, অতএব আরও আধা কাপ পানি দিয়ে আমি এইগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। সাথে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিব। তো আমি ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এর সাথে কিন্তু আমার আরও আধা কাপ পানি মিলাইতে হয়েছে। যাই হোক, এটাকে আমি এখন 10 মিনিটের মতো রেখে দিব, যাতে সুজিগুলো একটু ফুলতে পারে। বেশ ঘন হয়েছে, কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে সুজিগুলো একটু ফুলে। তো 10-15 মিনিট আমি এমনি রেখে দেবো এটাকে। তো আমি এখানে 1 কাপ সুজির সাথে আধা কাপ টক দই আর 1 কাপ পানি মিলাইলাম। তো প্রায় 15 মিনিট পরে এই হচ্ছে আমার ব্যাটারটা, বেশ সুন্দর ঘনই হয়েছে, আর আমার পানি দেওয়ার দরকার হবে না। এর সাথে আমি আমার পছন্দ মতো সবজি টবজি মেলাবো। আমি এখানে দিচ্ছি একটু গাজর কুচি, একটু পেঁয়াজ পাতা কুচি, একটু লাল মরিচ কুচি, ধনিয়া পাতা আর পেঁয়াজ, মানে পেঁয়াজ পাতার গোড়ার দিকে যে পেঁয়াজটুকু আসছিল সেটুকুই দিয়ে দিলাম। যার যার পছন্দ মতো সবজি মিলাই নিতে পারেন। এর সাথে একটু ভালো মতো মিলাই নিই। বাস মিলল। এখন একটা জিনিস দিব, সেটা হচ্ছে আমি প্রায় 1 চা চামচের কাছাকাছি খাবার সোডা দিব। এটা একদম শেষে দিতে হবে, না হলে কিন্তু এখন এই টক দইয়ের সাথে রিয়াকশন করে এটা ফুলা শুরু হবে, বাবল শুরু হবে। সেই জন্য একদম শেষে দিয়ে ভালো মতো ঘুটে মিলায় এখনই আমার ভাজা শুরু করতে হবে এটাকে। দিলাম, আমি এখনই ভাজা শুরু করব, নাহলে এর থেকে বুদবুদ এখনই উঠা শুরু হয়ে যাবে। এই দেখেন অলরেডি বুদবুদ উঠা শুরু হয়ে গেছে। এটা রাখা যাবে না সোডা দেওয়ার পরে। সোডা না থাকলে বেকিং পাউডার দিতে পারেন। আমি চুলা একটা কড়াই, ছোট কড়াই, লোহার কড়াই, খুব অল্প আছে গরম রাখছি। ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিব। নিয়ে আমি এই ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দিব মাঝখানে, একটু ঘুটে নিব। খুব বেশি না, আমার যাতে মাপটা সমান থাকে। এটা খুব কম আঁচে আছে, অসুবিধা নেই। এখন আমি এটাকে ঢেকে দিব। এটা লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি, লোর দিকেই বেশি আছে। প্রায় 1.5 মিনিটের মতো রাখলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, উপরটা প্রায় হয়ে গেছে, দেখেন একটু ফুলে আসছে। এখন এর উপরে একটু সামান্য তেল ব্রাশ করে দিব। এখন উপরটা একটু ভিজা ভিজা আছে, অসুবিধা নাই, আমার এটাকে উল্টায় দিতে হবে। বেশ ফুলে উঠছে, দেখতেই পারতেছেন, বুঝতে পারতেছেন কিনা জানি না। এখন এটাকে আমি উল্টায় ওই পাশটুকু ভেজে নিই। ওই পাশটুকু বেশি না, অল্প একটু ভাজলেই হবে। ঢাকা টাকার দরকার নাই, এমনি একটু ভেজে নিলেই হয়ে যাবে। এই 1 মিনিটের মতো ভাজলাম, বোধহয় হয়ে গেছে। সিদ্ধই ছিল, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। হ্যাঁ, সুন্দর ভেজে ভাজা। এই যে এরকম করে ভেজে নিব। এই পাশটা এরকম, এই পাশটা এরকম। একটা জালির মধ্যে উঠে নিব, কারণ এর মধ্যে থেকে বাষ্প বের হবে। কোনো প্লেটে রাখলে কিন্তু এটা কাদা কাদা হয়ে যাবে, সেই জন্য বাষ্পটা বের হয়ে যেতে পারে। বাকিগুলো ভেজে নেব। এখন আর আমার তেল দিতে হবে না, ইনশাআল্লাহ। অত তেল দিতে হবে না, প্রথমবারই একটু তেল লাগে। পরেরটা আবার প্রায় মিনিট 1.5 রাখলাম, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে, সুন্দরভাবে ফুলে উঠছে। এখন পাশে একটু তেল লাগাই দিই, মাঝখানটা না লাগাই। মাঝখানে জায়গাটা একটু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে, দিয়ে পুরো এমনি ছেড়ে দিই। এখন এইটাকে উল্টায় ভেজে নিই। এই যে দেখেন, আর তেল লাগে না, এমনি উঠে চলে আসে। উপর দিকটা কাঁচা কাঁচা থাকে দেখে আমি একটু তেল লাগাই নিলাম। এই দিকটা মিনিট খানেক ভেজে দেখি উল্টায় কি অবস্থা। সুন্দর ভাজা হয়েছে। এখন এইভাবে সবগুলোকে আমি তুলে নিব। দেখেন কি সুন্দর হলো। বাকিগুলোকে এভাবে ভেজে নেব। তো এই দেখেন হয়ে গেল আমার 1 কাপ সুজি আর আধা কাপ টক দই দিয়ে তৈরি দারুণ মজার পিঠা, ঝাল পিঠা বলতে পারেন। খুব সহজ তৈরি করা, দেখলেন নরম তুলতুলে হয়। বিকালে চায়ের সাথে বাচ্চা বড় সবাই মিলা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব কম ঝামেলায় ঘরে থাকার সাধারণ জিনিসে তৈরি হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।